হ্যালো ফ্রেন্ডস, সাহেব সম্পা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন এসে গেছি টিকিয়াপাড়ার খাদি মেলাতে। টিকিয়াপাড়া থেকে ঠিক 1 মিনিট দূরত্বে এই মাঠের মধ্যে এই খাদি মেলা বসেছে। তো খাদি মেলাটা মিনিমাম 1 সপ্তাহ হলো ছিল। তো কাল রবিবার, তাই রবিবারই হচ্ছে লাস্ট। তাই আমরা রবিবার দিনই যেহেতু আমাদের ছুটি থাকে, তাই আমি রবিবারে চলে এলাম এই খাদি মেলাতে। তো খাদি মেলার এখানে একটাই উদ্দেশ্য, এখান বিভিন্ন জায়গা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে। এখানে সেই নিজেদের যে হাতের কাজ তৈরি করা বা নিজেদের যে কলাকার্য, সেগুলো এখানে নিয়ে এসে এরা বিক্রি করে, বা এখানে অনেক লোকও আসে, নেয়, কিনে। এই জায়গাতে আপনারা যদি আসতে পারতেন তাহলে আপনাদের অনেক ভালো হতো বা ভালো লাগতো। এদের আরও কারুকার্য আছে, আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পেয়েছেন, নর্থ 24 পরগনা থেকে এসেছে, আরও বিভিন্ন সুন্দরবন থেকে এসেছে। মানে সুন্দরবন নর্থ 24 পরগনার মধ্যেই পড়ে, না নর্থ নয়, সরি, ওটা সাউথের মধ্যে পড়ে। এই যে দেখতে, যেটা সুন্দরবনের একদম পিওর হানি এখানে বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পেয়েছেন। এখানে এই যে জুতো, বা এই জুতো কিন্তু চামড়ার বা এই নয়, মানে কাপড়ের যে বা সুতোর যে জুতো অনেকে হয় না, সেই ধরনের জুতো এগুলো এখানে বিক্রি হচ্ছে। এখানে আপনারা প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা ধরনের আলাদা আলাদা জিনিস, এখানে ডিজাইনও আলাদা আলাদা জিনিস, আপনারা সেইটাও দেখতে পাবেন এবং পারছেন আপনারা। দেখতে পেয়েছেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা। এবং ওখানে কোন দোকানদার বা দোকানের যে নাম, সেইটাও ওখানে উপরে লেখা আছে, বা কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছে সেইটাও ওখানে লেখা রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন এনারা এই কলকাতা থেকে এসেছে। এইটা তো হয়তো অর্ডিনারি, এখানে আপনারা মার্কেটে গেলেও হয়তো পাবেন, কিন্তু এইটার মধ্যে আমি অতটা ঠিকিয়ে দেখতে পেলাম না। এখানে এই যে বাচ্চাদের যে জিনিসগুলো রয়েছে, এই যে জামাগুলো, এগুলো আমি আপনাদের হয়তো ক্যামেরাতে অত বা ভিডিওতে আপনারা অতটা বুঝতে পারবেন না, কিন্তু আমি যখন সামনে থেকে দেখেছিলাম খুব ভালো লেগেছিল। মানে উল দিয়ে যে তৈরি করা হয় না অনেক জামা, সেই জিনিস এটা যে সুতোর সেরকম নয়। এখানে লাইটেরও অনেক কিছু জিনিস ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এলে আপনাদের হয়তো অনেক ভালো লাগতো। আমরা জানতাম না, আমরা দেখলাম যে না, আমি যেহেতু ওই দিকে কাজে যাই, তো দেখলাম এখানে মেলাটা বা কলাকার্য এনাদের খুবই ভালো, তাই আমি এখানে এলাম। এখানে টিফিনেরও সব ব্যবস্থা আছে, বা খাওয়ার যা আপনি কিনেও খেতে পারেন, সে ব্যবস্থাও এখানে রয়েছে। বেশি স্টল বসে না, কিন্তু অল্প 3-4টে স্টল বসেছে, তো ভালো স্টল বসেছে। এই যে দেখতে পেয়েছেন, এগুলো সব নিজেদের হাতের তৈরি করা জিনিস। ইনি সাউথ 24 পরগনা থেকে এসেছে, বা এনাদের আচার বা বিভিন্ন ধরনের যে আচার, সেই আচারও এরা এখানে স্টল বসিয়েছে বা তুলেও ধরেছে যে আমরা কী কী আচার বানাই। এটা ফুচকা স্টল বসেছে। আর একটা আপনাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখুন, এটা হাতে সব তৈরি করার জিনিস। এই যে এরা যে ডিজাইনটা এঁকেছে না, এটা খুবই মানে ভালো, বা এরকম নিজস্ব হাত দিয়ে এরা ডিজাইন তৈরি করেছে। আর একটা আপনাদেরকে ননটনের মতন জিনিস দেখাচ্ছি, দেখবেন, দেখাচ্ছি, দেখুন, ননটন, মানে আগেকার পুরোনো দিনের যে আমরা ননটন আমরা ইউজ করতাম, আমিও ইউজ করেছি, সেই জিনিস। হাতের এইসব, মানে এটা মেয়েদের জিনিস আছে, মানে কানের দুল এইসব। আর পিঠেও এখানে দেখছি স্টল লাগিয়েছে, দেখতে পেয়েছেন কত ধরনের পিঠে রয়েছে। এইটা হচ্ছে, আপনারা এটা দেখলে হয়তো জানবেন, এটাকে বলা হয় ঢেঁকি।
মানে আমরা সব, আমার মায়েরাও যখন গুড়ি এরকম করতে যেত ওই ঢেঁকিতেই গুড়ি কুটে নিয়ে আসতো। এখন সব বিভিন্ন ধরনের মিক্সার গ্রাইন্ডার এইসব বেরিয়ে গেছে, ওখানে গুঁড়ি কুটে বা হামালদিস্তায় গুঁড়ি কুটে। এই গুঁড়িতে গুঁড়ি কুটা জিনিসটাই ধরনটাই আলাদা। আমরা এটা খেয়ে আমরা চলে এলাম। টাটা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। টাটা।